রাখি পূর্ণিমার দিনেই অন্ধকারে ঢাকবে চাঁদ। চন্দ্রগ্রহণে রাখি বাঁধায় কি বাধা আছে নাকি? পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ? রাখি বাঁধার শুভ সময়ই বা কখন? ভদ্রাকালে কি রাখি বাঁধা যায়? কোন রাখি অশুভ আর কোন রঙের রাখিতেই বা মিলবে শুভ ফল? রাখিতে ভুল করলেই বিপদ। রাখি বাঁধার নিয়ম ও মন্ত্র। নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা ও রক্ষাবন্ধন উৎসব। রক্ষাবন্ধনের একটি আধ্যাত্মিক অর্থ হলো সুরক্ষা প্রদান। রক্ষা শব্দের অর্থ হলো সুরক্ষা, বন্ধন শব্দের অর্থ বন্ধন। এটি একটি পবিত্র বন্ধন যা নিরাপত্তা, স্নেহ এবং দায়বদ্ধতা প্রদান করে। এই উৎসবটি মূলত ভাই বোনের উৎসব হিসাবে পরিচিত, কিন্তু এর তাৎপর্য আরও ব্যাপক। এর মাধ্যমে আনুগত্য, শ্রদ্ধা, কর্তব্য এবং যত্নের মতো মূল্যবোধ সঞ্চারিত হয়। জীবনের নানা চাহিদা সত্ত্বেও পরিবারকে সংযুক্ত থাকার কথাও এটি স্মরণ করিয়ে দেয়। চলুন বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেব পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ। উদয় তিথি অনুযায়ী রাখিবন্ধন উৎসব কোন দিন পালন করা হবে, পূর্ণিমার পুজো ও সত্যনারায়ণ পুজোর শুভ সময় কখন থাকছে, গঙ্গা স্নান ও দানের শুভ সময় কখন। পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার 9ই ভাদ্র, ইংরাজি 27শে অগস্ট বৃহস্পতিবার সকাল 8টা 43 মিনিট থেকে। পূর্ণিমা তিথি থাকবে বাংলার 10ই ভাদ্র, ইংরাজির 28শে অগস্ট শুক্রবার সকাল 9টা 28 মিনিট পর্যন্ত। এমতো অবস্থায় উদয় তিথি অনুযায়ী রাখি পূর্ণিমা ও রাখি বন্ধন উৎসব পালন করা হবে ইংরাজির 28শে আগস্ট শুক্রবার। এই দিন পূর্ণিমার পুজো ও সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকবে শুক্রবার সকাল 7টা 52 মিনিট থেকে দুপুর 2টা 23 মিনিটের মধ্যে। গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকবে শুক্রবার ভোর 5টা 20 মিনিট থেকে সকাল 6টা 30 মিনিটের মধ্যে। এই সময়টা খুবই শুভ। এছাড়াও যতক্ষণ পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা গঙ্গা স্নান করতে পারবেন। এবার জেনে নেব রাখি বাঁধার সবথেকে শুভ সময় কখন। 28শে আগস্ট শুক্রবার সকাল 7টা 52 মিনিট থেকে সকাল 10টা 19 মিনিটের মধ্যে। এবছর রাখি পূর্ণিমার দিন অর্থাৎ ইংরাজির 28শে আগস্ট শুক্রবার দিন রয়েছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ মহাজাগতিক ঘটনা হলেও জ্যোতিষ এবং শাস্ত্রে এর বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয় গ্রহণের সময়ে পরিবেশের নেতিবাচক শক্তি অনেকটাই বেড়ে যায়। সেই কারণেই মনে করা হয় এই সময়ে ধর্মীয় ও শুভ কাজ না করাই ভালো। এবার আমরা জেনে নেব রাখি বাঁধার শুভ মুহূর্তের ওপর কি এবছরে গ্রহণের কোনো প্রভাব পড়বে কিনা। ধর্মশাস্ত্র অনুসারে কেবল সেই গ্রহণেরই আমাদের ওপর প্রভাব পড়ে যা আমাদের সংশ্লিষ্ট অঞ্চলে দৃশ্যমান হয়। চন্দ্রগ্রহণ যেহেতু ভারত থেকে দৃশ্যমান নয় এবং ভারতে এর সূতকও প্রযোজ্য নয়, এই গ্রহণের রাখির ক্ষেত্রে কোনো বিশেষ নিষেধাজ্ঞা তৈরি হচ্ছে না। নিয়ম মেনে আপনারা রাখি বন্ধন উৎসব পালন করবেন। এবার আমরা জেনে নেব ভদ্রাকালে কি রাখি বাঁধা যায় কিনা। রাখি বাঁধার জন্য ভদ্রাকালকে অশুভ বলে মনে করা হয়। পুরানো বিশ্বাস অনুযায়ী ভদ্রাকালে রক্ষাবন্ধনের আচার অনুষ্ঠান পালন করা উচিত নয়। এই কারণে অনেক পরিবার রাখি বাঁধার আগেই ভদ্রার সময়টা দেখে নেন। তবে এবছরে একটি স্বস্তির কথা যে 28শে আগস্ট শুক্রবার সূর্যোদয়ের আগেই ভদ্রাকাল শেষ হয়ে যাবে। ফলে সকালে অনুষ্ঠিত মূল রাখির অনুষ্ঠানে ভদ্রাকালের কোনো প্রভাব পড়বে না। এবার আমরা জেনে নেব কোন রাখি অশুভ আর কোন রঙের রাখি কিনলেই বা মিলবে শুভ ফল। উৎসবের আমেজ যতই রঙিন হোক না কেন, রাখি কেনার ক্ষেত্রে সচেতন হওয়া প্রয়োজন। আজকাল বাজারে প্লাস্টিক, ধাতু বা এলইডি লাইট জ্বালানো কৃত্রিম রাখির ঢল নামলেও শাস্ত্র অনুযায়ী রেশম বা খাঁটি সুতোর তৈরি সাধারণ রাখি সবথেকে শুভ। কালো রঙের রাখি এড়িয়ে চলবেন। লাল, হলুদ বা সোনালি রঙের রাখি বেছে নেওয়া উচিত। এছাড়া কোনো ধারালো, কাঁটাযুক্ত বা অতি আড়ম্বরপূর্ণ জাঁকজমকময় রাখি ভাইয়ের উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে, তাই নরম ও মার্জিত রাখাই ভালো। এবার আমরা জেনে নেব রাখি বাঁধার ক্ষেত্রে আপনার কোন ভুলগুলো করবেন না। প্রথমত, ভদ্রাকালের উপস্থিতিতে বা অশুভ সময়ে রাখি বাঁধবেন না। রাখি বাঁধার শুভ সময় জেনে তার মধ্যেই রাখি বাঁধার চেষ্টা করবেন। কালো রঙের রাখি বা কালো রং মিশ্রিত কোনো রাখি পরা বা কেনা থেকে বিরত থাকুন। ভাই বা দাদার হাতে কখনোই ছেঁড়া, ফাটা বা ত্রুটিযুক্ত রাখি পরাবেন না। দাঁড়িয়ে বা সোফায় বসে রাখি বাঁধা ঠিক নয়। ভাইকে আসন পেতে বা কাঠের পিঁড়িতে বসিয়ে রাখি পরাতে হবে।
রাখি পরানোর সময় কালো রঙের বস্ত্র পরিধান থেকে বিরত থাকুন। রাখি পরানোর সময় ভাই বোনের মুখ যেন সঠিক দিকে থাকে, মুখ যেন ভুল দিকে না থাকে। রাখি বাঁধার সময় ভাই ও বোন উভয়ের মাথা রুমাল বা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। যে স্থানে বসে রাখি পরাবেন সেই স্থানটি আগের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। এবার আমরা জেনে নেব রাখি বাঁধার নিয়ম ও মন্ত্র। খুবই যত্ন ও পরিচ্ছন্নতার সাথে আপনি বাড়িতে রাখি বন্ধন উৎসব পালন করুন। এই দিন কোনো দামি জিনিসের প্রয়োজন হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্মল মন এবং স্নেহের অনুভূতি। অনুষ্ঠান আগেই আপনি নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন। শুভ মুহূর্ত শুরু হওয়ার আগেই থালি প্রস্তুত করুন। উপকরণগুলো লাগবে হলো রাখি বন্ধনের দিনে প্রধান উপকরণগুলো হলো একটি থালিতে প্রদীপ, সিঁদুর, অক্ষত আতপ চাল, চন্দন, সুস্বাদু মিষ্টি এবং রাখি সাজিয়ে নিন। একটি গ্লাসে জল ভরে নেবেন। রাখি বাঁধার প্রধান নিয়মগুলি হলো ভাইয়ের মুখ পূর্ব বা উত্তর দিকে এবং বোনের মুখ পশ্চিম বা উত্তর দিকে থাকা শুভ। রাখি পরানোর সময় ভাই ও বোন উভয়ের মাথা পরিষ্কার রুমাল বা কাপড় দিয়ে ঢেকে রাখা ভালো। প্রথমে প্রদীপ জ্বালিয়ে দিন। কুলদেবতা বা ভগবান গণেশের কাছে প্রার্থনা করুন। রাখি বাঁধার আগেও ভগবানের কাছে দাদা বা ভাইয়ের জন্য প্রার্থনা করবেন এবং রাখি বাঁধার পরেও প্রার্থনা করবেন। দই বা চাল বা চন্দন দিয়ে ভাইয়ের বা দাদার কপালে তিলক কেটে দিন। এরপরে ডান হাতে রাখি পরাবেন। অবশ্যই 3টি গিট বাঁধতে হবে। এই 3টি গিটে ত্রিদীপের অবস্থান। আর রাখি বাঁধার মন্ত্রটি হলো যেন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তাং রক্ষ বন্ধামি রক্ষে মা চলো মা চলো। অর্থাৎ যে রক্ষাসূত্র দিয়ে মহান রাজা শক্তিশালী দানবেন্দ্র রাজা বলিকে বাঁধা হয়েছিল সেই রক্ষাবন্ধন আমি তোমায় বাঁধছি, যা তোমার রক্ষা করবে। হে রক্ষে, তুমি চলয়মান হইও না, চলয়মান হইও না। এরপরে ভাইয়ের মুখে মিষ্টি খাইয়ে দেবেন এবং সামর্থ্য অনুযায়ী উপহার দেবেন। সম্মান ও যত্নের প্রতিশ্রুতির উপহারটি সবচেয়ে বড়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।